পড়তে বের হয় আমার বাবা, মাগরিবের নামাজ পড়তে বের হয়। মাগরিবের নামাজ শেষ করে কাঠগড়ে গেছিল। কাঠগড় থেকে আসার পথে রোড দিয়ে ঢুকছিল, আমার এলাকায় রোড দিয়ে ঢুকছিল। আমার এলাকায় রোড দিয়ে ঢুকে আমার বাবাকে আর পাওয়া যায় না। তার লাশ পাওয়া গেছিল সকাল 7টা বাজে। আমি প্রিয় এলাকার বাসীর কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আমার বাবা হত্যাকারী যে হোক না কেন তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করতেছি। এলাকাটা অত্যন্ত শান্তপ্রিয় এলাকা। আমাদের এই এলাকায় কোনো সময় আমরা এরকম হত্যাকাণ্ড দেখিনি। আমরা চাই ভবিষ্যতে যেন এরকম হত্যাকাণ্ডের শিকার কেউ না হয় এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আমরা আজকে চৌধুরীপাড়া মহল্লা উন্নয়ন পরিষদের উদ্যোগে চৌধুরীপাড়া মাইজপাড়া এলাকাবাসীকে নিয়ে আজকের এই মানববন্ধন থেকে ওনার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। আমার শাশুড়ি একজন ভালো মানুষ ছিলেন। আমার শাশুড়ি এভাবে চলার কথা ছিল না। আমার শাশুড়ি বাবা হাতে মনে পিছনে এবং সেগুলো আমার ব্যক্তিগত আজকে যেমন কাণ্ড অত্র এলাকার পতেঙ্গা থানার পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অত্র এলাকায় যারা সিডিএসবি ডিএসবি যারা আছেন তাদের প্রতি আমি অনুরোধ করব, এই হত্যাকাণ্ডকে সহজভাবে নিলে চলবে না। এটাকে খুব গভীরভাবে চিন্তা ভাবনায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত। অত্যন্ত ন্যাক্কারজনক আমাদের চৌধুরীপাড়া এলাকায় আমাদের এই বয়স লগ্নে আমরা দেখি না এই ধরনের একটা ঘটনা সংঘটিত হতে। অত্যন্ত ভারাক্রান্ত বলতে চাই, এই নৃশংস হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের মানববন্ধন এবং প্রতিবাদ সভার মূল বিষয় কি, আমরা সর্বশেষ যেটা বলতে চাই, আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী হত্যাকাণ্ডের একমাত্র শাস্তি ফাঁসি। ধন্যবাদ সবাইকে উপস্থিত হওয়ার জন্য এবং ধন্যবাদ।